আপনি সবসময় বিশ্বাস করেন যে বিয়ে সংসার এগুলো হলো কাজ থেকে ডিস্ট্রাকশন। আরে জেঠিমা কি কম চিন্তায় ছিল হ্যাঁ স্যারকে নিয়ে? সেই বিয়েটা তো স্যার নিজে করতে চাননি। হ্যাঁ, আমি জেঠিমাকে বলে ধরে বেঁধে বিয়েটা দিচ্ছিলাম। তাই নাকি সন্দীপদা? কিন্তু তুমি তো বলেছিলে যে তোমার কাছে রাখার ছবি দেখে তোমার বসই নাকি ওকে পছন্দ করেছে। না মানে হ্যাঁ ওই তো একই রকমই কথাটা খানিকটা। আমি মানে ওই কি হলো, সত্যিটা ফাঁস হয়ে গেল তো জামাই বাবু? তাহলে আগ বাড়িয়ে ঘরটাই করে থেকে আপনিই ছড়াইছেন। আরে সত্যি মিথ্যে আবার কি? সত্যি মিথ্যে আবার কি? আমি কি ছড়াবো নাকি? হ্যাঁ, স্যারের মতন এই জেল বেচার কি আর আছে একটাও? আছে? দাদু আমি বলছি আপনাকে, স্যার এই কাজ কখনো করতে পারে না। ইটস ইম্পসিবল। আমিও সেটাই বিশ্বাস করি বলেই সম্বন্ধটা ঠিক করেছে সন্দীপ। চারটে বাইরের মেয়ের মুখের কথায় আমার সিদ্ধান্ত পাল্টাবে না। চিন্তা করো না সুস্নাত, বাইরের কে কি বললো তাতে তোমার ওপর ধারণা আমার পাল্টাবে না। এত বড় সত্যিটা জানার পরও আপনি এই কথা বলছেন দাদু? হ্যাঁ বলছি, তার কারণ আমি আর তোমাদের বিশ্বাস করি না। এই বিয়েটা নিয়ে শুরু থেকেই তোমাদের আপত্তি ছিল। তোমার বুদ্ধি, তোমার ডেসপারেশনের নিদর্শন আমি আগেও পেয়েছি। আর আমার নাতি কি কি করতে পারে না পারে সেটাও আমি খুব ভালো করে জানি। তোমরা দুজনে যখন একজোট হয়েছো তখন এই বিয়ে বন্ধ করার জন্য তোমরা কি কি করতে পারো, কত দূর যেতে পারো সে আন্দাজ আমি আগেই করে রেখেছি। তাই আমি জানি এবং বিশ্বাস করি যে এই তিনটে মেয়েকে তোমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছো। শুনে রাখো, তোমাদের এই চেষ্টাটাও বৃথা গেল, কারণ এই বিয়েটা হবেই। ছোট বৌমা, সুস্নাতকে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসাও। সুস্নাত, তুমি রাকা দিদিকে সিঁদুরটা পরিয়ে দাও। না দাদু, ভোজবাজির মতো এদেরকে বিয়ের আসরে হাজির করলে কি করে? এতটা কাকতালীয় তো হতে পারে না। এক্স্যাক্টলি দাদু, আপনি একেবারে ঠিক বলেছেন। আমি স্যারের অফিসে এত বছর কাজ করে কিচ্ছু জানতে পারলাম না, তোমরা সব ইতিহাস জেনে গেলে। হ্যাঁ, তুমি কি ঢপবাজি দিচ্ছ এখানে? হ্যাঁ, ভাইরা ভাই তো একেবারে জান দিয়ে দিচ্ছে বসের জন্য। একটু এড়ে লয়, বসের হয়ে কথা বলে যাবে। আরে সন্দীপদা, জানার চেষ্টা করলে তো জানবে। সারাক্ষণ তো বসের পায়ে তেল দিতে ব্যস্ত ছিলে, নাহলে ঠিক জানতে পারতে যে কত বড় লম্পট। Hey, you mind your language! hey, you behave yourself. দোষ করে গুলি ফুটাইতে দেখো। পরল দিদি, মাফ করবেন দাদু, তবে কিভাবে ইনাদের খোঁজটা পেলাম শুনুন। তবে দাদু, রাকা অন্য একজনকে ভালোবাসে সেটা জানার পর আমরা বিয়াটাকে আটকানোর চেষ্টা করেছিলাম, সেটা আমরা স্বীকার করি। কিন্তু সেদিন আপনি ওয়ার্নিংটা দিলেন, সেটার পর আমরা বিয়ে ভেস্তানোর সব প্ল্যান মাথা থেকে একেবারে বার করে দিয়েছিলাম। কিন্তু কথায় আছে না দাদু, মা বাবা যার পুণ্যবান রক্ষা করে ভগবান। দাদু দাদু আমি বলি, এই সুস্নাত আর রাকার ছবি দেওয়া ইনভিটেশন কার্ডটা ছিল না, সেটা আমি আমাদের বন্ধুদের গ্রুপে পাঠিয়েছিলাম ওদেরকে ইনভাইট করার জন্য। ওরা তো রাকাকে খুব ভালো করে চেনে, ভাগ্যিস কার্ডটা পাঠিয়েছিলাম, না হলে তো সত্যিটা জানতেই পারতাম না। এই রোবটের ছবি দেখে আমার এক বন্ধু অর্কপল সে আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে ওর দিদি এই সুস্নাতর কোম্পানি গ্লোবেক্স এন্টারপ্রাইজে কিছু বছর আগে অবধি কাজ করতো। ওর দিদিও ফোনে ছবিটা দেখে, যে বলছে যে এ তো সুস্নাত, এ তো আবার বিয়ে করছে, এটা কি করে সম্ভব? ও তো অলরেডি ম্যারিড। ব্যাস, তারপরে আর কি,
অর্ক বল তড়িঘড়ি করে আমাকে সবটা জেনে জানায়। তারপর রায়ন আমাকে সব ব্যাপারখানা বলে। আমাদের শুনে তো সবার মাথায় হাত। তারপর আমরা ওই দিদির কাছ থেকে খোঁজ খবর নিয়ে প্রথমে ওই সুচিস্মিতার কাছে যাই। না, সুষমা তো আমার সাথে নাম হারিয়ে বিয়ে করেনি। ওর নাম পরিচয় আমি সবই জানতাম, কিন্তু বিয়ের পরে আমাদের মধ্যে না বনিবনা ছিল না, তাই টানা আমার সাথে থাকতো না, মাঝে মাঝে আসতো। আমাকে একটা ফ্ল্যাটে ভাড়াতেও রেখেছিল। এই তো দেখুন না, দেখুন সেই ফ্ল্যাটের এগ্রিমেন্টের কপি দেখুন।